আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সবাইকে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুত তৌহিদ কি? হিজবুত তৌহিদ কি চায়? হিজবুত তৌহিদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এই বিষয়টি আপনাদের ভালো করে জানা দরকার আছে। আমরা আসলে কি চাই, আমাদের ভেতরে কি, বাহিরে কি? এই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার মঞ্চে আসেন কষ্ট করে, আসার আগে এক যন্ত্রণা যায় ওনাদের উপরে। আরে সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব, আপনি যাচ্ছেন কোথায় যাচ্ছেন? আপনি জানেন হিজবুত তৌহিদ কি? এরা একটা বিতর্কিত আন্দোলন। আরে এরা জঙ্গি। তো ওনারা বলেন না, তো আমরা তো জানি যে ছেলে মেয়েগুলি ভালো, ওরা তো জঙ্গি না। ওরা যে জানেন না আপনারা। আরে আজকে জঙ্গি না, কালকে জঙ্গি হতে পারে, জঙ্গি হতে পারে। শুনেন, তারপরে যাওয়ার পরে শুরু হবে আরেক যন্ত্রণা। আপনি কোথায় গেলেন, কার কাছে গেলেন? আরে ওরা কি আসরের নামাজ পড়ছে, আপনি দেখছেন? তো ওনারা বলতে পারেন না, আসলে তো দেখলাম আসরের নামাজ তো পড়ে নাই। এই যে এরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না, এরা মসজিদ যায় না, এরা খ্রিস্টান। আরে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে আর কি, কিন্তু ভিতরে ভিতরে এরা খ্রিস্টান, ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে। একটা কনফিউশন সৃষ্টি করে দেয়, একটা সন্দেহ সৃষ্টি করে দেয়। তো আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা হিজবুত তৌহিদ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে চাচ্ছেন, হিজবুত তৌহিদ আন্দোলনের সঙ্গে আপনারা কাজ করতে চাচ্ছেন, আপনারা ভালো করে জানুন, ভালো করে বুঝুন। আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টিশক্তি দিয়েছেন দেখার জন্য, তাই নয় কি? আর দেখবেন। কান দিয়েছেন কি জন্য? শোনার জন্য, শুনবেন। আর বিবেক, ব্রেইন দিয়েছেন কি জন্য? বিবেচনা করার জন্য, চিন্তা শক্তি, চিন্তা করবেন। আর হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করার জন্য, উপলব্ধি করবেন। আমার কথা হচ্ছে এই, না জেনে, না বুঝে, না শুনে, চিন্তাভাবনা না করে কোথাও একটা পাও দিবেন না। তাহলে মানুষ হিসেবে আপনার উপর জুলুম করা হবে, আপনি নিজের উপর জুলুম করলেন। আর এই মানুষ তো পশুর মতো নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 30 নম্বর আয়াতে, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই। মানুষ কিন্তু আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এটা হলো প্রথম, 1 নাম্বার। 2 নাম্বার, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। 3 নাম্বার, মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। কিন্তু মানুষকে কোন বলে বানান নাই, নিজ হাতে বানিয়েছেন। 4 নাম্বার, সমস্ত মালায়েকদেরকে, মানে আমরা বলি ফেরেশতা, এই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আদমকে সেজদা করো, সবাই মিলে সেজদা করবে, তাকে সার্ভিস দিবে বলে। তাহলে 4টি বিষয় খেয়াল করুন। মানুষ আল্লাহর খলিফা, মানুষের কাজ খেলাফতের দায়িত্ব পালন করা, মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, মানুষকে সমস্ত সৃষ্টি অবিরত অবিশ্রান্তভাবে সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। কাজে মানুষকে ভাবতে হয়। মানুষ পশুর মতো জীবনযাপন করতে পারে না। পশু খায়, মানুষও খায়, পশু বংশবৃদ্ধি করে, মানুষও করে, পশু পেশা পায়খানা করে, মানুষও পেশা পায়খানা হয়, পশু একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, মানুষও তেমন হয়। কিন্তু তাই বলে পশু আর মানুষ সমান হলো? নো, ওই প্রাকৃতিক মিল আছে, তবুও পশু মানুষ সমান নয়। মানুষ আল্লাহর খলিফা। মানুষকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, ভাবতে হয় তার সমাজকে নিয়ে, পুরো মানব জাতিকে নিয়ে। কারণ পুরো মানব জাতি তারই জাতি, তারই বাবা মা আদম হাওয়ার সন্তান, তারই প্রভু আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। প্রত্যেকে আল্লাহর সামনে হাসরের দিন দণ্ডায়মান হতে হবে, তার এই জীবনের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হে মানুষ ভাবো, দেখো, শোনো। পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। হেরা গুহায় আল্লাহ রসুলের উপর অবতীর্ণ আয়াত, ইকরা, পড়ুন। আল্লাহ রসুল বলেছিলেন আমি তো পড়তে পারি না, আবার বলা হয়েছিল পড়ুন। তিনি বলেছিলেন আমি তো পড়তে পারি না, আবার বলা হয়েছে পড়ুন, 3 বার। পরে জিবরাইল আমিন ওনাকে আলিঙ্গন করলেন, ওনার দৃষ্টিশক্তি খুলে গেল, হৃদয় উন্মোচিত হয়ে গেল। আপনারা জানেন, উনি পড়তে লাগলেন, বুঝতে লাগলেন, দেখতে লাগলেন। মানুষ পড়ে কেন? জানার জন্য। পত্রিকা পড়েন, বই পড়েন, কেন? জানার জন্য। আল্লাহর কথা হচ্ছে আগে জানো, ব্যবহার করবা, আমল করবা, আগে জানো। এই জানার নাম আকীদা। এই বস্তুটা কি? টিস্যু পেপার। আপনারা জানেন, আগে জানবেন না এটা কি?
এটা কি লেখে না ঘাম মোছে? আগে জানবেন না ব্যবহার করবেন? আগে জানবেন। এই জানার নাম হচ্ছে আকীদা। সমস্ত আলেমরা একমত, আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আজকে সারা পৃথিবীময় তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। আমার আলোচ্য বিষয় সমগ্র মানব জাতি। আমি পৃথিবীর মানব জাতির সংকট নিয়ে দাঁড়িয়েছি। পৃথিবীর মানব জাতিকে জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের পথে উঠানোর জন্য আমি নেমেছি। কাজে আমি কোনো আঞ্চলিক, আমি কোনো সংকীর্ণ সমস্যা নিয়ে আসি নাই, আমি কোনো আপনার গ্রামের সংকট নিয়ে আসি নাই। আজ সমগ্র মানব জাতির সামনে মহা সংকট উপস্থিত হয়েছে। 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, জাতিতে জাতিতে যুদ্ধ, রক্তপাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের প্রতারণা। সমস্ত দুনিয়া আজকে নরককুণ্ড। এই নরককুণ্ডে বসবাস করে মানুষ আল্লাহ, ভগবান, ঈশ্বরকে, গডকে, এলিকে পাওয়ার জন্য মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, সিনাগগ সেখানে যাচ্ছে, বাইবেল, গীতা, ত্রিপিটক, জেন্দাবেস্তা পাঠ করছে। আমি পরিষ্কার ঘোষণা দিতে চাই, মানব জাতিকে আগে উদ্ধার করো ওই দাজ্জালের কবল থেকে। আর না হয় তোমাদের এই ধর্ম পরিচয়, এই প্রচেষ্টা, পূজা, প্রার্থনা, ইবাদত, বন্দেগী সব ব্যর্থ হবে, সব ব্যর্থ হবে। কাজেই মানব জাতির সংকট নিয়ে আমি দাঁড়িয়েছি। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনো আঞ্চলিক নবী নন, তিনি কোনো সংকীর্ণ এলাকার নবী নন, তিনি কোনো পারিবারিক নবী নন, তিনি শুধু আরবের নবী নন। আল্লাহ কোরআনে বললেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানব জাতি, ও ম্যানকাইন্ড, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল। এই জন্য ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সেই রাহমাতাল লিল আলামিনের অনুসারী দাবি করে কয়েকটা লেবাস রেখে উম্মতে মুহাম্মদী হয়ে যাচ্ছেন। এই জন্যই তো আজকে আমাদের কপালে এই দুর্গতি। কাজেই সমগ্র মানব জাতি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইয়াহুদি হোক, নাস্তিক হোক, যেই ধর্মের পরিচয় দিন না কেন, আমারই ভাই বোন, আমারই পিতা মাতা, আদম হাওয়ার সন্তান, এই মানব জাতিকে উদ্ধার করাই হচ্ছে আমার মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত। সারা পৃথিবীতে ইয়াহুদি কত কোটি? ইয়াহুদি কত কোটি বলুন? মাত্র 1.5 কোটি। 1 কোটি কি 1.5 কোটি? আর মুসলমান 150 কোটি। মার খাচ্ছে কে বলুন? মার খাচ্ছে কে? উদ্বাস্তু কে? 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। আমার কথা না, জাতিসংঘের হিসাব। সারা দুনিয়াতে ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। ইউরোপ আমেরিকা রাস্তা রাস্তা ভিক্ষা করছে মুসলমান। একটার পর একটা মুসলমান নামক দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া মাটির সঙ্গে মিশে গেল। সাম্রাজ্যবাদী পরাশক্তিত রাষ্ট্রগুলি অস্ত্রের বাজার সৃষ্টি করার জন্য তারা মুসলমানদেরকে টার্গেট করেছে, ইসলামকে টার্গেট করেছে। কাজেই আজকে মুসলমানদের এই পরিণতি কেন? কি জন্য মুসলমান এখানে এসেছে? আমাদের আল্লাহ কয়জন? একজন। রসুল কয়জন? একজন। কিতাব কয়টা? একটা। রসুল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেটা কয় খণ্ড ছিল? নট খণ্ড, অখণ্ড, এক জাতি, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এক জাতি। আজকে আমরা কয় খণ্ড হয়েছি, কয় টুকরা হয়েছি? আমাদের কপালে এত মার কেন? এত দুর্গতি কেন? এত উদ্বাস্তুকরণ কেন? আজকে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী ইস্যু সৃষ্টি করে দিয়ে আমাদের একটা একটা করে দেশ ধ্বংস করে দিচ্ছে। আমরা কোথাও দাঁড়াইতে পারছি না, একটু প্রতিবাদ করতে পারছি না যে নো, তোমরা যেটা করছো এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আমরা এটা করতে পারছি না। কেন? কারণ আসল ইসলামের চেহারা আমাদের মধ্যে নাই, আসল ইসলামের কনসেপ্ট, আসল ইসলামের রূপ, প্রকৃত ইসলামের জ্ঞান আমাদের মধ্যে নাই। এজন্য আমরা এই ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলতে পারছি না। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য জানার নাম কি? আকীদা। আমি আবার বলছি, 3টা বিষয়: আকীদা, ঈমান, আমল। আকীদা মানে হচ্ছে সামগ্রিক ধারণা, সম্যক ধারণা। কোনো বস্তু হলে সেটা চোখ দিয়ে দেখা, দেখার পর সেটা দিয়ে কি কাজ হয় সেটা জানা, বোঝা, এটার নাম আকীদা। তারপরে ওইটার উপরে যে আপনি বিশ্বাস স্থাপন করলেন এটা ঈমান, তারপরে আপনি আমল করলেন সেটা হচ্ছে আমল। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এটা বুখারীর হাদিস, 7 নম্বর হাদিস। বুনিয়াল ইসলামে আলা খামসিন, খামস মানে 5। ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হচ্ছে নামাজ। নামাজ কোনো শব্দ নাই, সালাহ।
3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হজ, এই 1 সপ্তাহ পরে আসতেছে রোজা মানে সওম, এটা 5 নম্বরে। তাহলে আগে ঈমান, বাকিগুলি আমল। ঈমান আমল। আপনাকে জান্নাত নিবে কিসে? ঈমানে। আপনি পাস মার্ক 33, তার উপরে যত ভালো স্টুডেন্ট হন আপনি লেটার মার্কস পেয়ে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু 33 পাস মার্ক সেটা ন্যূনতম পেতে হবে। 1 লেখেন, শূন্য দেন, কত হলো? 10। একটা শূন্য দেন, কত হলো? একটা শূন্য দেন, কত হলো? 1000। 1 যদি না থাকে কোনো লাভ আছে? আপনাকে জান্নাত নিবে কিসে? ঈমানে। খুব খেয়াল করুন, জান্নাত নিবে কিসে? ঈমানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। ঈমান। তাহলে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করবে কিসে? ঈমানে, লা ইলাহা ইল্লাল্লাহ। উদাহরণটা দিলে আপনি বুঝবেন। আপনার 100টা তসবিহ দানাগুলাকে একত্রিত রাখে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হবে? দানাগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? ঈমান হচ্ছে তেমনি। এই তাওহীদের বন্ধনী, এই তাওহীদের দড়ি দিয়ে সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করার কথা আল্লাহ বললেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো, আলাদা হইও না, ফারাক হইও না। এই যে আল্লাহর রশি, আল্লাহর দড়ি, সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা সারা দুনিয়া জুড়ে মার খাচ্ছি এই সন্ত্রাস, জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। যদি মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হয়, তবে তাদেরকে আগে তাওহীদের কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার মূল মন্ত্র কিন্তু তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ বান্দাকে জান্নাতে দাখিল করবেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে। আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের তো ঈমান আছে, আমরা তো আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস না করলে কি আমরা নামাজ পড়তাম, আমরা রোজা রাখতাম, আমরা হজ করতাম? আমরা আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছি, হুকুম মানি না। আমরা হুকুম প্রত্যাখ্যান করে আমাদের কোন পীর সাহেব কি বললো, কোন মৌলভী সাহেব কি বললো, কোন আলেম সাহেব কি বললো ইত্যাদি নিয়ে আমাদের আজকে ইসলাম দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আমাদের কাছে এখন মুখ্য বিষয় নয়। তাওহীদের মূল কথাই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। হুকুম চলবে কার? শুনুন, মানব জাতির সামনে হুকুম কিন্তু 2টা। আমার এই হাতের কি নাম? ডাইন হাত। এই হাতের কি নাম? বাম হাত। ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। রাস্তা কিন্তু 2টা, সিরাতুল মুস্তাকিম, দালালা, জান্নাত জাহান্নাম। খুব ভালো করে খেয়াল করুন, এই পৃথিবীতে হুকুম হবে 2টা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। মধ্যখানে আপনি আদম, আপনি কার হুকুম মানবেন? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি স্বাধীন। এই স্বাধীন ইচ্ছা শক্তি আপনি ব্যবহার করবেন। আপনি ইচ্ছা করলেও ডান দিকেও যেতে পারেন, ইচ্ছা করলে আপনি বাম দিকে যেতে পারেন। এই ইচ্ছা শক্তি হচ্ছে আপনার পরীক্ষা। এখন মানব জাতি মানুষ যদি সচেতনভাবে চিন্তা ভাবনা করে তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে না, আমরা আল্লাহর হুকুম মানবো না, আমরা আল্লাহর হুকুম মানবো না, আমরা ইবলিসের হুকুম মানবো, তবে মানব জীবনে অশান্তি নেমে আসবে এবং পরকালে তারা জাহান্নাম যাবে। আর যদি মানুষ সিদ্ধান্ত নেয় যে না, আমাদের একজন প্রভু রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার সামনে আমরা হাসরের দিন দণ্ডায়মান হতে হবে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। তিনি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা ইত্যাদি, মৎস্যকুল, গৃহপালিত পশু, বহু অযুত নিযুত কোটি কোটি তিনি সৃষ্টি করে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি রব, তিনি খালেক, তিনি মালেক। আমাদের জীবন কোন হুকুমে চললে আমরা শান্তি পাবো সেটাও তিনি ভালো জানেন। সেজন্য তিনি নবী রাসূলদের মাধ্যমে তার হুকুম পাঠিয়েছেন, তার বিধান পাঠিয়েছেন। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিলাম, তার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তবে আপনারা হবেন মোমেন। আপনারা কি হবেন? মোমেন।
তখন আপনাদের জন্য জান্নাত আর দুনিয়ার জীবনে শান্তি। এই শান্তির নামই হচ্ছে ইসলাম। আজকে তো ইসলামের কনসেপ্ট চেঞ্জ হয়ে গিয়েছে, ইসলামের ধারণা আউট। ইসলামটা কি? ইসলামটা হলো পুরুষ দাড়ি রাখবে, পাগড়ি পরবে, জুব্বা পরবে, টাকনু পরবে, খাবার আগে নিমক খাবে, খাবার পরে একটু মিঠাই খাবে, বাস এটা হলো ইসলাম। আর মেয়ে মানুষ আপাদমস্তক কালো বোরকা ডেকে বাক্সবন্দি থাকবে, এটা ইসলাম। বাস তসবি টিপবে, এই আর কোন ইসলাম নেই। নো নো, ইসলাম হচ্ছে মানব জীবনে আল্লাহর দেওয়া হুকুম প্রতিষ্ঠা করে মানুষের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, পুরো মানব জীবনে যুদ্ধ, রক্তপাত, অন্যায়, অবিচার, হানাহানি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, অবিচার ইত্যাদি দূর করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা। ওই ধারণা আজকে লুপ্ত হয়ে গিয়েছে। এই জন্য ইসলামের আইডিয়া আজকে নাই, আকীদা বিকৃত হয়ে গিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে হলে আজকে গোড়ায় যেতে হবে। আমার ইসলাম এরকম ছিল না। আমার রসুল এসে 1400 বছর আগে আইএমএ জাহিলিয়াতের ওই মানুষগুলিকে ঐক্যবদ্ধ করলেন। আপনারা জানেন আরবের মানুষগুলিকে বলা হতো আইএমএ জাহিলিয়াত, অর্থাৎ অন্ধকারের যুগ। কেন? কারণ তাদের অজ্ঞতা, তারা কোনো কিছু চিন্তা ভাবনা করতো না, চিন্তাহীন কর্ম করত। তারা ছিল শত্রু, তারা ছিল পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, বিজ্ঞান বিরোধী, তারা ছিল চিন্তা ভাবনাহীন। তৎকালীন দুইটা সুপার পাওয়ার, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এদেরকে অবজ্ঞা করত। বলছে আরব, এদের কোনো ধন নাই, সম্পত্তি নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, ভব্যতা নাই, সভ্যতা নাই, এরা খাইতে জানে না, পড়তে জানে না, এদের মধ্যে নবী নাই, রসুল নাই, কেউ নাই। কাজেই তখন তাদেরকে ঘৃণা করতো, তাদেরকে দখল করার প্রয়োজনীয়তা অনুভব করতো না। সেই আরবরা পেটে ভাত ছিল না, গায়ে পোশাক ছিল না, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত। এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে ইসলামের প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয় না, এ এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। কাজেই তখন রসুলুল্লাহ এসে ওই সমাজটাকে ঐক্যবদ্ধ করলেন একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাস এই কথার উপরে যখন ঐক্যবদ্ধ হলেন তখন তারা ভাই হয়ে গেলেন, শত্রু ভাই হয়ে গেল, দুর্বল সবল হয়ে গেল, ভীতু কাপুরুষ সাহসী হয়ে গেল, মানবতার কল্যাণকামী হয়ে গেল, মানুষের ভেতরের পরিবর্তন হয়ে গেল, সমাজ পরিবর্তন হয়ে গেল। একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত শত শত মাইল, কোনো ভয় নাই, স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়। ওই মেয়ে হিন্দু না বৌদ্ধ না ইয়াহুদি না নাস্তিক ইত্যাদি দেখার বিষয় নয়। তার জীবনের নিরাপত্তা, তার ইজ্জতের নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করেছিল ইসলাম। সেই ইসলাম কোথায় আমি জানতে চাই। ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ ইসলাম, দুর্বার দুর্বিনীত ইসলাম, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, মহাকাশ বিজ্ঞানে সেই জাতি ছিল শিক্ষকেরা আসলে আসেন। আজ সেই ইসলাম কোথায়? রসুল্লাহ চলে যাওয়ার পর 60, 70, 100 বছর আমরা সেই জাতি ঐক্যবদ্ধ ছিলাম। আমরা এক জাতি ছিলাম, আমাদের নেতা ছিলেন একজন, সিদ্ধান্ত ছিল একটা, হুকুম চলতো আল্লাহর। সমস্ত অর্ধ দুনিয়ায় আমরা ছিলাম ন্যায় বিচার সুবিচারের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, গত 1300 বছরের কাল পরিক্রমায় আল্লাহ রসুলের সেই ইসলাম আমরা বিকৃত করতে 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 আজ চূড়ান্ত, একদম চূড়ান্ত বিকৃত করে ফেলেছি আমরা। শুনুন, ভুল বুঝলে হবে না, কোরআন কিন্তু বিকৃত হয় নাই, সাবধান। আমাদের কথাকে টুইস্ট করে প্রকাশ করে, কোরআন কিন্তু বিকৃত করতে পারে নাই। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একে আমি নাযিল করেছি, একে সংরক্ষণের দায়িত্ব আমার। কিন্তু কি হলো, আমরা সেই শিক্ষা থেকে সরে গিয়ে পুরো উম্মাহ আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে ওই দাজ্জালীয় সাম্রাজ্যবাদীদের হুকুম মেনে নিয়েছি। আজকে আমরা মার খাচ্ছি সমস্ত দুনিয়াময়। এই মার খাওয়ার পিছনে কারণ কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আমি একটা উদাহরণ দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পূর্ণাঙ্গ টিস্যু পেপার নাকি? আচ্ছা, এটাকে কি জন্য বানানো হয়েছে আপনারা বলুন তো? ঘাম মোছার জন্য নাকি? এখন আমি যদি মধ্যখানে এটাকে 2টা টুকরা করি, কয় টুকরা হলো? আরেক টুকরা করলাম, কয় টুকরা হলো?
আরেক টুকরা করলাম, কয় টুকরা হলো? আরেকটা টুকরা করলাম, কত হলো? এইভাবে টুকরা করলাম। টুকরা টুকরা যত করা যায়, যত ছোট করা যায়, যত ছোট করা যায়, ছোট করতে 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 একদম বাতাসে উড়ে গেল না সবগুলা? উড়ে গেল কি না? আর একটা টিস্যু পেপার রইল। এই একটা ছোট্ট টুকরা কি বলে জানেন? ওই টুকরাটা বলে আমি ঠিক, ওই খারাপ, ওই কাফের, আমি ঠিক। এই টুকরা দিয়ে আপনি ঘাম মুছতে পারবেন? যেই উদ্দেশ্যে আপনাকে বানানো হয়েছে সেটা কি হাসিল হবে আপনাকে দিয়ে? এক আল্লাহ, এক রসুল, এক উম্মতে মুহাম্মদীকে যাদেরকে তৈরি করা হয়েছে পৃথিবীর যাবতীয় অন্যায় অবিচারকে নির্মূল করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করার জন্য, আজকে তারা নিজেরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, ওই মাযহাব, নিজেরা নিজেরা টুকরা টুকরা হয়ে লক্ষ লক্ষ ভাগে ভাগ হয়েছে। প্রত্যেকটা ভাগ বলে আমি ঠিক। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনারা ভাত মাছ খান, আপনারা হাওয়া খেয়ে থাকেন না। দয়া করে আমার এই কথাটি উপলব্ধি করার চেষ্টা করুন, আমার কথার ভিতরে একবার প্রবেশ করুন। আমি এসেছি, আপনারাও এসেছেন কষ্ট করে এখানে। দুটি কথা শুনুন, জান্নাতে যাওয়ার জন্য সবার আকুল আবেদন রয়েছে আমি জানি। যত গুনাহগাটি করেন, নামাজ কালাম না পড়েন, রোজা নাই করেন, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার আকুল আবেদন আপনাদের রয়েছে, তাই নয় কি? জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। আল্লাহ এক, রসুল এক, কিতাব এক। জান্নাতে যাওয়ার পথ হবে একটা, তরিকা হবে একটা, একটা রাস্তা, সহজ সরল পথ। সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, সোজা পথ। আজকের এই সাম্রাজ্যবাদী দাজ্জালীয় সভ্যতার যারা দালালি করছে, সেই ধর্ম ব্যবসায়ী, সেই জঙ্গিবাদী, সেই ধর্মান্ধ গোষ্ঠীটি আজকে আমাদের বিরুদ্ধে সমালোচনায় নেমেছেন। তারা সমালোচনা করে আমি নাকি মাদ্রাসায় পড়ি নাই, আমার লেবাস নাই, আমার কথা বলার কোনো অধিকার নাই, ইসলাম নিয়ে আমি কথা বলার অধিকার নাই। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকেও, আপনাদের কাছেও আমি জানতে চাই, যদি এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, জান্নাতে যাওয়ার পথ একটা হয়ে থাকে, তবে কে জান্নাত যাবে? শিয়া যাবে নাকি সুন্নি যাবে? পীর, লক্ষ লক্ষ পীর, গ্রামে গ্রামে পীর, পাড়ায় পাড়ায় পীর। দক্ষিণ বাংলার পীর উত্তর বাংলাকে মানে না, উত্তরবঙ্গের পীর দক্ষিণবঙ্গকে মানে না। এক পীর বলে আরেক পীর কাফের, এক পীর বলে আরেক পীর কাফের। সবাই বলে আমার হাতে বায়াত নাও, তুমি জান্নাত যাবে। কোন পীরের হাতে বায়াত নিলে মানুষ জান্নাত যাবে আমি জানতে চাই। এই গেল পীরের ইসলাম। দুই নাম্বার, যারা রাজনীতি করেন তাদের এক এক দলের এক এক মার্কা, তাল গাছ, খেজুর গাছ, আম গাছ, বট গাছ। আপনারা জানেন সবাই আল্লাহর আইন, কোরআনের আইন, ইসলামের আইন, শরিয়া, আল্লাহর খেলাফত ইত্যাদি নামে তারা কর্মসূচি ঘোষণা করেছেন। বাজারের উত্তর মাথা এক পার্টির অফিস, দক্ষিণ মাথা আরেক পার্টির অফিস। সবাই বলে আমাকে ভোট দাও। গ্রামে গ্রামে মা বোনদেরকে নিয়ে তারা উঠান বৈঠক করে। আমার প্রশ্ন, সবাই বলে আমাকে ভোট দাও, এটা তো ভোট নয়, এটা হলো জান্নাতের টিকিট। কোন দলকে ভোট দিলে জান্নাত যাবে মানুষ আমি জানতে চাই। এত পথ কি জান্নাতের পথ এতটা? এবার জঙ্গিবাদী ইসলাম, সেই বোকো হারাম, আল কায়দা থেকে শুরু করে আইএস, তালেবান, আমাদের এখানে আনসারুল্লাহ, তারপরে জেএমবি ইত্যাদি শুরু করে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, হাজার হাজার দল। কেউ বলে বুকে বোম মারো, সরকারকে মারো, পুলিশকে মারো। বোম মারা এখন জিহাদ, বোম মারলে তুমি শহীদ হয়ে যাবে, এটাই একমাত্র ইসলাম। রসুল করেছেন জিহাদ, আমরাও জিহাদ করছি। আমি আপনাদেরকে বলতে চাই, কেউ বোম মেরে জান্নাত যাচ্ছে, কেউ পীরের কাছে বায়াত নিয়ে জান্নাত যাচ্ছে, কেউ ধর্মের নামে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে জান্নাত যাচ্ছে। হায়রে মুসলমান, তোমাদের ইমানগুলিকে হাইজ্যাক করা হয়েছে। আমার রসুল বলেছিলেন ইয়াহুদি জাতি ধ্বংস হয়ে গিয়েছিল, তারা 72 ফেরকায় ভাগ হয়েছিল। আমার উম্মাহ হবে 73 ফেরকায় বিভক্ত, এক ফেরকা বেশি। একটা মাত্র দল জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। আমার কথা নয়, আল্লাহর কথা, রসুলের কথা। আমার কথা বলার জন্য আমি এখানে দাঁড়াই নাই। মুসলমান কেন মার খাচ্ছে, কেন উদ্বাস্তু হচ্ছে, লক্ষ লক্ষ মুসলমান নারী বেজ্জত হচ্ছে,
বসনিয়ায় 2 লক্ষ মুসলমান মেয়েদেরকে খ্রিস্টান সার্ব সৈন্যরা 9 মাস আটকে রেখেছে, তাদের পেটের বাচ্চা জন্ম দিতে বাধ্য করেছে। আমার কথা নয়, ইতিহাস দেখুন মিয়ানমারের নারীদের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন। কাজেই কেন মুসলমানের এই দুর্গতি, একটা ভূখণ্ড রক্ষা করতে পারছি না। আজ আমরা কোন যন্ত্রণা নিয়ে, বুকের মধ্যে কোন আগুন নিয়ে মাঠে নেমেছি, এই উপলব্ধি আমাদেরকে করতে হবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, এই মেহেরপুরে আমি ভোট চাইতে আসবো না, আমি কোনো ওয়াজ করে টাকা কামাই করার জন্য আসি নাই। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি রাস্তায় রাস্তায় নেমেছি। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে, আপনারা জানেন। 4 বার আমার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমার গবাদি পশু বৃক্ষ সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে, আমার বৃদ্ধ বাবা মাকে জেল খাটিয়েছে। তারা বলেছে আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। নো, আমি খ্রিস্টান হই নাই। আমি এই কথাটা প্রমাণ করার জন্য মাঠে নেমেছি। সিরিয়ার মুসলমানরা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, ইরাকের মুসলমানরা রক্ষা পায় নাই, লিবিয়ার মুসলমানরা বাঁচতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানদের মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। চীন দেশে যান, কমিউনিস্টের হাতে মুসলমানদের মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। হে মুসলমান, এই বাংলার মাটি, এক টুকরা মাটিকে বুকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই। এই মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্থির মজ্জা মিশে আছে। এই মাটিতে যদি বোম পড়ে কেউ তোমরা বাঁচবে না। তোমাদের মসজিদ, তোমাদের মাদ্রাসা, তোমাদের পীর, কোটি কোটি মুরিদ, এই পাড়ার পীর ওই পাড়ার পীর, সবাই তোমরা জাহান্নাম যাবে। আমার কথা নয়, আল্লাহর গজব, আল্লাহর আযাব তোমাদের উপর শুরু হয়েছে। তোমরা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছ। কাজেই আমার বিরুদ্ধে সমালোচনা না করে আগে বসো। আমি কে? আমি তোমার মতো সাধারণ মানুষ। দেখা যায় আমি ভাত খাই, মাছ খাই, পানি খাই, কিন্তু আমার কথা অসাধারণ। আমার মিশন দুনিয়াব্যাপী মানব জাতিকে রক্ষা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলছি। কাজেই আমার বিরুদ্ধে সমালোচনা করার আগে 50 বার চিন্তা করবে। সবাইকে এক পাল্লায় মাপবে না, ওই পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। আমাকে এখনো তোমরা বুঝতে পারো নাই, চিনতে পারো নাই। আমার কথা আগে শুনো, আগে শুনো আমি কি বলতে চাই। আমাকে অন্যের সঙ্গে মিশাইবা না। পুরো মানব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। তাহলে আজকে মুসলমানদের বাঁচার কোন পথ? পথ, এত মত, এত তরিকা তোমরা সৃষ্টি করেছ। এইসব ভুল পথ গত 1300 বছর ধরে ধরে সিরাতুল মুস্তাকিম থেকে, একটা রাস্তা থেকে এই জাতি সরে গিয়েছে। হাজার হাজার গলি পথে, হাজার হাজার ভুল পথে তারা সবাই ঢুকে পড়েছে। এখন কে তাদেরকে ওই ভুল পথ থেকে, ওই গলি পথ থেকে টেনে এনে মুক্তির মহাসড়কে ঐক্যবদ্ধ করবে? কে? নবী তো আর আসবেন না, রসুল তো আর আসবেন না, কেতাব তো আর নাজেল হবে না। তাহলে এখন জাতি ধ্বংস হয়ে যাবে। জাতি কি আর ঐক্যবদ্ধ হতে পারবে না? ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা এরা রাখে নাই। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করে এরা ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা রাখে নাই। আমার কাছে কয়েকটি পোস্টার এসেছে, পোস্টার মানে হ্যান্ডবিল। তারা হ্যান্ডবিল রচনা করেছে আপনাদের এই পাশের জেলা ঝিনাইদহ। আমাকে সেখান থেকে ফোন করে জানানো হয়েছে একটা সংগঠনের নাম আহলে সুন্নাতে ওয়াল জামাত। এই তো হলো আমার জাতির ওহাবি, কাউমি, সুন্নি, শিয়া, হানাফি, এই তরিকা ওই তরিকা, নিজেরা মারামারি কাটাকাটি তর্ক বাহাস করে করে জাতি শেষ হয়ে গিয়েছে। এই জাতি আর বাঁচতে পারবে না, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বাঁচার পথ দিয়েছেন। শুনুন, ঝিনাইদহে হ্যান্ডবিল লিখেছে, 10 জায়গায় তারা মাহফিল করেছে। মাহফিলের সাবজেক্টটা শুনুন। সাবজেক্টটা হচ্ছে 1 নাম্বার, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত? শুনুন। 2 নাম্বার, ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত না 1 রাকাত? 3 নাম্বার, জানাজা, মানুষ মারা গেলে যে জানাজা দেয় ওটার সময় সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? 4 নাম্বার, নামাজের মধ্যে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? সর্বশেষ সাবজেক্টটা হচ্ছে হিজবুত তাওহীদের ফিতনা। মেইন ওয়াজটা হচ্ছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ওয়াজ।
তখন আমি বললাম যে হায় রে মুসলমান, তোমরা আমিন জোরে বলবা না আস্তে বলবা, এতে আল্লাহর কিছু যায় আসে না। যেখানে আমার রসুল বলেছেন সময় আসবে তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, মানুষ না খেয়ে থাকাবে, উপবাস, মানুষের রোজা কবুল হবে না। ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট জীব, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। যেখানে জাতি পরাজিত, লাঞ্ছিত, অপমানিত, বোমার আঘাতে আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে, আর তোমরা গ্রামে গ্রামে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে আমিন জোরে বলা না আস্তে বলা, তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত ইত্যাদি নিয়ে মারামারি করে গত কয়েক শতাব্দী ধরে জাতি ধ্বংস হয়ে গিয়েছে। দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি ইত্যাদি ছোট্টখাট্ট বিষয় নিয়ে, আমল নিয়ে এখন জাতিকে কি করবেন? ঐক্যবদ্ধ না হলে মাটি বাঁচবে না, দেশ বাঁচবে না, ধর্ম বাঁচবে না, ইমান বাঁচবে না। কে কোন দল করেন সেটা পরের কথা, দেশে থাকবে না। সাম্রাজ্যবাদীরা যাদেরকে টার্গেট করেছে তারা বাঁচতে পারে নাই, এটা ইতিহাস। এখন কথা হচ্ছে এই অপপ্রচার চালাচ্ছ তোমরা আমাদের বিরুদ্ধে, হয় তোমরা পরিকল্পিতভাবে চালাচ্ছ আর না হলে ভুল করছো। নাটোরে আমার একটা জনসভা ছিল, এরা ষড়যন্ত্র করে বসে আমার জনসভাকে বানচাল করার জন্য প্রশাসনের কাছে তারা মিথ্যা চিঠি দিয়েছে। প্রশাসন ভয়ে আতঙ্কে আমার জনসভা ক্যান্সেল করে দিয়েছেন। সেখানে মসজিদে আমি লোক রেখেছি, তোমরা শুনো খুতবাতে কি বলে। ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় আধা ঘন্টা ধরে আমার বিরুদ্ধে খুতবা দিয়েছেন। শেষকালে যাওয়ার সময় বলতেছে সরি, মনে ছিল না, গতকালকে যে সরকারের স্যাটেলাইট, আকাশের স্যাটেলাইট পাঠানোর কথা ছিল এটা পাঠাইতে পারে নাই, অসুবিধা হয়েছে, আগামীকালকে পাঠাবে, এ কথাটা বলতে আমি ভুলে গেছি। সরকার বলেছিল আপনারা মসজিদে বলবেন, সরকারের ওই কথা বলার মনে নাই। ইমাম সাহেব আগের দিন থেকে পরিকল্পনা করেছেন আগামীকালকে মসজিদে মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কোরআন হাতে নিয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবেন। তারা আমাকে বলেন এই হচ্ছে অজ্ঞ, মূর্খ, আরবি জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, তার কথা কি শুনবে? তো আমি যদি অজ্ঞ হই, মূর্খ হই, আমাকে আমার মতো ছেড়ে দাও। আরে যেই পত্রিকা জনগণ কিনে না, ওই পত্রিকা নিয়ে ষড়যন্ত্র দরকার আছে নাকি? বাজারের যেই পণ্য পাবলিক খায় না, ওই কোম্পানি এমনি মার খাবে নাকি? ওই কোম্পানির বিরুদ্ধে প্রপাগান্ডার দরকার আছে? তাহলে আমি যদি অজ্ঞ হই, আমি যদি মূর্খ হই, আমি যদি কোরআন হাদিস না জানি, আমাকে আমার উপর ছেড়ে দাও। সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে একজোট হয়ে কেন নেমেছ? কারণটা কি? জনগণ যদি আমাকে প্রত্যাখ্যান করে, বাংলার আপামর জনতা যদি আমাকে প্রত্যাখ্যান করে, আমি তাদেরকে সরি বলে তাদের 2 পা ধরে ক্ষমা আছে, আমি চলে যাব, আমি আর জীবনে আসব না। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মুখ স্তব্ধ করতে পারবে না। আমার বাক শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান জমিনের মালিক। যত ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। মিথ্যা কথা বলো কেন? এ হলো ঝিনাইদহ। এবার আসেন বরিশাল। বরিশালের এক পীর, আপনারা জানেন ওই পীরের মাহফিলে লক্ষ লক্ষ লোক যায়। আমাদের এই দেশের মানুষ, কালে কালে মানুষ ধর্মপরায়ণ, ধর্মপ্রাণ মানুষ। মানুষ মনে করে পীরের মাহফিলে গেলে আমার সব হবে, পীরের হাতে বায়াত নিলে আমি জান্নাত যাব। সেখানে কি করলো? সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ মিথ্যা কথা কি করে বলল যে হিজবুত তাওহীদ হচ্ছে ইয়াহুদি দালাল। তোমাদের কাছে প্রমাণ আছে? 1 নাম্বার। 2 নাম্বার কি বলল? বাইজিদ খান পন্নীর উপরে ওহী আসে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা কোথায় বলেছি একথা? বাইজিদ খান পন্নীর উপরে ওহী আসে। তোমাদের কাছে প্রমাণ আছে? মিথ্যা কথা কেন বলো? তারপরে সেখানে আমাদের একজন বোনকে হামলা চালিয়েছে, আমরা এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। তারা এবার সংবাদ সম্মেলন করে মিথ্যা কিভাবে লিখেছে শুনুন। আমরা নাকি বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দাড়ি ছিল না, নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা নাকি বলেছি তিনি কোনো নবী ছিলেন না। প্রথমে বলছে আমরা হলাম ইহুদির চর। তখন আমি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছি, আমরা এর প্রমাণ চাই। ইয়াহুদির চর কোথায়, কোন জায়গায় তোমরা পেয়েছো, কোন বইয়ে আমরা এই কথাগুলি বলেছি, প্রমাণ দাও। একে একে হায় রে মিথ্যাচার, আমরা নাকি নামাজ পড়ি না,
আমরা নাকি মানুষদেরকে মসজিদে যাইতে বাধা দেই, ইত্যাদি হাজার হাজার মিথ্যা। আমরা নাকি খ্রিস্টানদের কাছ থেকে টাকা পাই। এক জায়গায় বলে ইহুদি, এক জায়গায় বলে খ্রিস্টান, এখন নতুন করে বলে কি শুনেন, সরকারের দালাল। কারণ আমাদের এই জঙ্গিবাদ বিরোধী সমাবেশে সরকারি দলের নেতাকর্মীরা আসেন, এইবার সুযোগ পেয়েছে বলে কি সরকারের দালাল। দেখো ওই যে ইমামের ডাইন পাশে বসে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওই যে বাম পাশে বসে আছে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, এই যে এরাই হচ্ছে সরকারের দালাল। সরকার এদেরকে নামিয়ে দিয়েছে অন্য অন্য ইসলামী দলগুলোকে ঘায়েল করার জন্য টাকা পয়সা দিয়ে। এটা প্রমাণ আছে তোমাদের কাছে? সরকারি দলের কর্মীরা এখানে আছেন, একটা প্রমাণ যদি দিতে পারো তাহলে আমরা বাংলাদেশে আর এই আন্দোলন করব না, আমি সাফ করে দিয়েছি। আর তোমরা ধর্মের নামে যেই সন্ত্রাস চালিয়েছ স্বাধীনতার পর গত ৪৫ বছরে, এর কড়াই গন্ডায় হিসাব জনগণকে দিতে হবে ইনশাআল্লাহ। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো। ধর্মের নামে কম করো নাই, মানুষ বুঝতে পারে নাই, মানুষ মনে করেছে ওইটা ইসলাম। আমরা বলেছি নো, ওটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলামে কোনো স্বার্থ চলে না, ধর্মের নামে কোনো ব্যবসা চলে না। আপনি টাকা কামাই করবেন ইসলাম দিয়ে, স্বার্থ উদ্ধার করবেন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করবেন, অপরাজনীতি করবেন, নো, আল্লাহর ইসলাম এই জন্য আসে নাই। আল্লাহর ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, শত্রুকে ভাই বানানোর জন্য, আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তোমাদের কাছে সেই ইসলাম নাই। আমরা যেটা বলেছি সেটা বলো, যদি ভুল বলে থাকি আমরা তওবা করব ৭০ বার। আমরা বলেছি যারা ধর্মের নামে বিনিময় নেয়, স্বার্থ উদ্ধার করে, তাদের পিছনে কোনো ইবাদত করলে সেই ইবাদত হবে না। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত, অনুসরণ করো তাদের যারা বিনিময় নেয় না এবং সঠিক পথে আছে। সকল নবীরা বলেছেন আমরা এর কোনো বিনিময় নেই না, আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে। কাজেই ধর্মের নামে কোনো বিনিময় চলে না, স্বার্থ চলে না, টাকা কামাই চলে না। আমরা এই কথা কেন বলেছি? তারা আল্লাহর আয়াতকে গোপন করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আর তুচ্ছ মূল্য গ্রহণ করছে। আমরা এই কথা বলে দেওয়ার অপরাধে আজ আমাদেরকে জনগণের সামনে মিথ্যাচার চালিয়ে, প্রপাগান্ডা চালিয়ে, কোথাও বলে আমরা খ্রিস্টান, কোথাও বলে ইহুদির দালাল, কোথাও বলে আমরা নাকি মানুষকে বলেছি মসজিদ মাদ্রাসা যাইবে না, কোথাও নাকি আমরা বলেছি শেষ নবী বলতে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী ছিলেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত হাজার হাজার মিথ্যা কথা রচনা করে দিয়ে তারা সাধারণ মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, জননেতাদেরকে ভুল বুঝাচ্ছে, প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। ইনশাআল্লাহ সেই দিন দূরে নয় যেদিন সাধারণ মানুষ এই মহাসত্য বুঝতে পারবে। আল্লাহ রসুলের সেই রেখে যাওয়া ইসলাম আসমানের ন্যায় উদার, সমুদ্রের ন্যায় বিশাল, মানব জাতির ইহকাল পরকালের মুক্তি দেওয়ার মতো এবং দেহ, আত্মা, সমাজ, রাষ্ট্র, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, এক কথায় সমগ্র মানব জাতিকে শান্তিময় করার জন্য যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই প্রকৃত ইসলাম আমরা গত ১৩০০ বছর ধরে এই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী দ্বারা বিকৃত হতে হতে আজকে চূড়ান্ত বিকৃত হয়ে গিয়েছে। এই কথাই হচ্ছে আমার মূল কথা। আমরা ঈমান ত্যাগ করেছি, কলেমা ত্যাগ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা থেকে আমরা সরে গিয়েছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ঠিক আছে, কিন্তু কলেমার মধ্যে নাই, চুক্তির মধ্যে নাই। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে এই, গত ১৩০০ বছর ধরে ধরে আল্লাহ রসুলের সহজ সরল ইসলামকে জটিল দুর্বুদ্ধ ব্যাখ্যা, পাল্টা ব্যাখ্যা, তফসির পাল্টা তফসির, এর এক তফসির ওর এক ব্যাখ্যা, এর আরেক পাল্টা ব্যাখ্যা ইত্যাদি করতে 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 সহজ সরল সিরাতুল মুস্তাকিমকে মাকড়সার জালের ন্যায় দুর্বুদ্ধ করে ফেলা হয়েছে। এখন ওই ছোট্টখাট্ট বিষয় নিয়ে এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই ফেরকা ইত্যাদি নিয়ে পুরো মুসলমান জাতি খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আজকে শিয়া বলে শিয়া ঠিক, সুন্নি কাফের, সুন্নি বলে সুন্নি ঠিক, শিয়া কাফের। শিয়া ঠিক না সুন্নি ঠিক? আপনারা বলেন, কে জান্নাত যাবে? কে জান্নাত যাবে? কেউ না। জান্নাত যাবে মুমিন। জান্নাত যাবে কে? মুমিন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। দেখুন, আল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। আল্লাহ সাহায্য করবেন কাকে? জান্নাত যাবে কে? নামাজ রোজা কার জন্য? আপনারা বলুন কার জন্য? সামনে রোজা আসতেছে, রোজা রাখবেন আপনারা কষ্ট করে, কিন্তু আমার কথা হচ্ছে দয়া করে আমার কথাটি শুনুন। কোরআনে আল্লাহ অ্যাড্রেস করছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হলো। রোজা কার জন্য? নামাজ কার জন্য? গুনাহ মাফ করবেন কার? মুমিনকে। তাহলে আগে মুমিন হবেন নাকি? মুমিন কয় জাতি? এক জাতি। মুমিনের ইমাম কয়জন? একজন। মুমিনের জীবনের সর্বক্ষেত্রে সিদ্ধান্ত কয়টা? একটা। মুমিন মানবে কার হুকুম? আল্লাহর হুকুম। মুমিনের সমাজের শত্রু না ভাই? মুমিনকে অন্য জাতির গোলাম না সেরা জাতি? আল্লাহ কোরআনে বললেন খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি। মুমিন সেরা জাতি, মুমিন গোলাম জাতি হতে পারে না। মুমিন দুনিয়াতে শান্তি দিবে, আলো বাতাস পানি মাটিকে পরিশুদ্ধ রাখবে, মুমিন জান্নাতে যাবে। মুমিন শত্রু হতে পারে না, কামড়া কামড়ি করতে পারে না, মারামারি করতে পারে না। কাজেই সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, এই ধর্মের উপর হামলা, ওই ধর্মকে ঘৃণা করা, একত্রে বসবাস না করা, হানাহানি করা ইত্যাদি ইসলামের শিক্ষা নয়। আমরা মুমিন নই। আসুন আমরা মুমিন হই। হিজবুত তাওহীদে যারা আসতে চাচ্ছেন এবং যারা এসেছেন, এইবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের কর্মসূচি কি। আমাদের কর্মসূচি আল্লাহ রসুলের দেওয়া কর্মসূচি। ভালো করে বুঝে রাখুন। 1 নাম্বার, আমরা ঐক্যবদ্ধ হব। সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হব। আগে আমরা ঐক্যবদ্ধ হব কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেটা বলেছেন সেটা। কোন পীর, কোন মৌলবী, কোন হুজুর কি বলছেন দেখার বিষয় না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন মেয়ে মানুষ বাক্সবন্দী থাকো? নো। আল্লাহ কি বলেছেন ব্যভিচার করো? আল্লাহ কি বলেছেন সন্ত্রাস করো? আল্লাহ কি বলেছেন একে একে সেটা আপনি ফলো করেন, দেখবেন আপনি কলেমা তাওহীদের মর্ম বুঝে ফেলবেন। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা হব সবাই ভাই ভাই। আমরা কি হব? আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে কেউ যেন একটা সুই ঢুকাইতে না পারে, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আমরা হব ভাই ভাই। এই ভাই কিন্তু মুখের ভাই নয়, আত্মার ভাই। রক্তের সম্পর্ক থেকেও হবে আমাদের এই সম্পর্ক আপন। মনে রাখবেন আল্লাহ রসুল মক্কার ওই জাহিলি মানুষগুলাকে এরকম ভাই বানালেন, তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ করলেন। তাওহীদ হচ্ছে আলো, নূর। এই আলো যার ভিতরে প্রবেশ করে সেই মানুষ আলোকিত হয়ে যায়। আমরা যদি তাওহীদের বলে ঐক্যবদ্ধ হতে না পারি, ভাই হতে না পারি, তবে আমাদের দ্বারা সত্য প্রতিষ্ঠা সম্ভব হবে না। কাজেই এই ভাই যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এ ভাই যেন না খেয়ে থাকার মতো অবস্থা না হয়, এ ভাই যেন পোশাকের অভাবে কষ্ট না পায়, এ ভাই যেন উদ্বাস্তু না থাকে, এটা দেখা হচ্ছে অন্য ভাইয়ের কর্তব্য। আমরা কি সেই ভাই হয়েছি? আমরা হতে হবে 1 নাম্বার ভাই। 2 নাম্বার ডিসিপ্লিন, নেতার আদেশ শোনা। আপনাদের যিনি এই জাতির ইমাম অর্থাৎ আমির থাকবেন, এই আন্দোলনের যেই শাখার আমির থাকবেন, তার কথা আপনারা শুনতে হবে, তার হুকুম মানতে হবে, এটা আল্লাহর কথা। 3 নাম্বার। 4 নাম্বারে অন্যায় অবিচার থেকে সর্ব অবস্থায় হিজরত করতে হবে, মানে বয়কট করতে হবে। কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। 5 নাম্বার জেহাদ। এই জেহাদ নিয়ে কথা। এখন তো বোম মারা জেহাদ, চাপাটি মারা জেহাদ, বাসে আগুন লাগিয়ে দেওয়া জেহাদ, জেহাদের নামে চলছে বহু কিছু। এই জেহাদের মতো পবিত্র আমলকে আজকে অপমান করা হয়েছে, ভুল করা হয়েছে, ইসলামের বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছে। কাজেই আল্লাহ রসুল জেহাদ করেছেন, আল্লাহ জেহাদের কথা বলেছেন, মুমিনকে জেহাদ করতে হবে। সেই জেহাদের মানে কি আপনারা সেটা বুঝবেন। সেটা হচ্ছে আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ক্রমাগত সংগ্রাম, মুখে বলে প্রতিবাদ করে, হাতে না পারলে মুখে, মুখে না পারলে অন্তরে, প্রত্যেকটা ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা করা, প্রতিরোধ করা, সংগ্রাম করা, এই সমস্ত কিছুই হচ্ছে জেহাদের অন্তর্ভুক্ত। যেমন আপনারা আজকে এই বর্ষাকাল, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা এসেছেন, এখানে কথা শুনছেন, আপনারা কিন্তু জেহাদ করছেন।
এটাই আমলের স্থলে আপনারা সঠিক আমল করছেন। এই 5টা দফা আল্লাহ রসুল বলেছেন, এই 5 দফার কর্মসূচি থেকে যারা এক বিগত সরে গেল, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা মুসলমান হলেও, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। কাজেই এই 5 দফা কর্মসূচি আমাদের, আর আমাদের 4টা মূলনীতি। যারা আমাদের সঙ্গে কাজ করতে চান, আমাদের মূলনীতি ভালো করে বুঝুন। নাম্বার 1, আমাদের ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তিনি আন্দোলন পরিচালনার শুরুতে এই 4টি মূলনীতি আমাদেরকে বলে গিয়েছেন, আমরা যেন কখনো এই মূলনীতি ভঙ্গ না করি। 1 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছিলেন, তোমরা কোনোদিন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, আইন ভঙ্গ করবে না। তাহলে সন্ত্রাসী হিজবুত তৌহিদের মধ্যে এসে সন্ত্রাস করার কোনো সুযোগ থাকে আর? নাম্বার 2, ইমামুজ্জামান বলেছিলেন, তোমরা কোনোদিন দ্বীনের কাজ করে কোনো বিনিময় নিবে না, বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। যদি তোমরা বিনিময় নাও, সেটা আগুন খাওয়ার সমান হবে। তবে হিজবুত তৌহিদে এসে কেউ চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকে? 3 নাম্বার, ইমামুজ্জামান বলেছিলেন, আজকে সারা দুনিয়া জোড়া এই যে স্বার্থের রাজনীতি চলছে, তোমরা কখনো স্বার্থের রাজনীতিতে সম্পৃক্ত হবে না। আপনারাও এই কথাটুকু মনে রাখবেন। যারা রাজনীতি করেন, তারা মানবতার কল্যাণে যদি রাজনীতি করেন, তবে সেই রাজনীতি আপনাকে জান্নাত নেবে, তা না হলে জাহান্নাম নেবে। এটা মনে রাখতে হবে। 4 নাম্বার, ইমামুজ্জামান বলেছিলেন, তোমরা কখনো অবৈধ উপায়ে রোজগার করবে না, চেষ্টা করবে বৈধ উপায়ে রোজগার করতে। কারণ আজ এই সমাজে বৈধ উপায়ে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন। ঠিক আছে, এটাও একটা জেহাদ, তবে অবৈধ উপায়ে রোজগার করবে না, তবে তোমার আত্মা ধ্বংস হয়ে যাবে, তুমি হীনমন্যতায় আপ্লুত হবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে হিম্মত করে কথা বলতে পারবে না। এই 4টি মূলনীতি। তারপরে তিনি বলেছিলেন, তোমরা সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, যারাই হোক না কেন, পুরো মানব জাতিকে নিয়ে তোমরা কাজ করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে সবাইকে পৌঁছায় দিবে, আহ্বান করবে। তোমাদের মঞ্চে যারা আসে তাদেরকে সম্মানিত করবে, যারা আসে না তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না। তোমরা মনে রাখবে, যেদিন আল্লাহ রসুলের বিরুদ্ধে মক্কার ওই কুরাইশরা ষড়যন্ত্রের তলোয়ার উত্থিত করেছিল, কিন্তু আল্লাহ রসুল সাবের হয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। একদিন সত্যের বিজয় হয়েছিল, ওই তলোয়ার রসুলুল্লাহর পায়ে সুপর্দ হয়েছিল। তোমরা যদি ন্যায়ের পথে থাকতে পারো, তবে মনে রাখবে, যেই মানুষগুলি আজ তোমাদেরকে ঘৃণা করছে, তারা তোমাদের ভাই হবে। মানুষকে নিয়েই তোমার জান্নাত, মানুষকে নিয়েই তোমার খেলাফতের দায়িত্ব, মানুষকে নিয়েই তোমার সংগ্রাম। কাজেই তোমরা সবাইকে নিয়ে কাজ করবে, সবাইকে জানাবে। এজন্যে আমাদের জনসভা যখন হয়, সেমিনার যখন হয়, আমরা চিঠি লিখে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। মৌলভীবাজার আমি জনসভা করেছি, সেখানে প্রধান শিক্ষক হিন্দু ভদ্রলোক, মুক্তিযোদ্ধা কমান্ডার হিন্দু ভদ্রলোক, শিক্ষক প্রতিনিধি মানে শিক্ষক সমিতির নেতা তিনিও হিন্দু ভদ্রলোক, 3 জন হিন্দু ভদ্রলোক। আরও অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তারপরে মুক্তিযোদ্ধা, ওনারাও মঞ্চে বসছেন। আমার ডাইনে হিন্দু, বামে হিন্দু। এইবার ফেসবুকে আমাকে গালাগালি, হাজার হাজার গালাগালি। আর আমাকে গালাগালি দেওয়ার সময় কোনো লাইসেন্স লাগে না। তারা মনে করছে আমাকে মারলে সওয়াব, তাহলে গালাগালি দেওয়া তো আরও সওয়াব। হায় রে গালাগালি, অশ্লীল ভাষা, এসব গালাগালি বলারও কোনো সাধ্য নাই মুখে। আর কাফের, মুরতাদ, আরও হাজার হাজার চাপাটি মারবো, বোম মারবো, তোরে গায়েব করে দিব, বাংলাদেশ থেকে গায়েব করে দিব। হিন্দুদেরকে নিয়ে কাজ করো কি জন্য? আচ্ছা বলুন তো, আখিরি নবী বিদায় হজের ভাষণে তিনি বললেন, আরবের উপর অনা আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, বলেন নাই? সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি, যিনি মুত্তাকি, ন্যায়সঙ্গত পথে চলবেন। নাকি? আমার কথা হচ্ছে, আল্লাহর ইসলাম শেষ কোরআন খালি আরববাসীর জন্য এসেছে? আরে মোল্লা খালি তোমাদের জন্য এসেছে? পুরো মানব জাতির জন্য। এই কোরআন দ্বারা যদি মানব জাতি শান্তি না পায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি আপ্লুত না হয়, তবে তোমার এই কোরআন পাঠানোর কি অর্থ আছে? আর তোমরা আমাকে ধন্যবাদ দিতে পারলে না? তোমরা ধর্মান্ধতার
একটা কবুতরের মতো বাক্স বানিয়েছো, আমাকে বাধ্য করছো ওই বাক্সে ঢুকার জন্য। আমি জানি আমার ইসলাম কবুতরের বাক্স নয়, আমার ইসলাম আসমানের মতো উদার। কবুতরের মতো বাক্স বানিয়েছে, এটা ইসলাম। এরকম দাড়ি রাখতে হবে, এরকম জুব্বা পড়তে হবে, নাহলে তুমি মুসলমান না। এই মেয়েদেরকে নিয়ে আমি কেন মিটিং করি? ফেসবুকে আমার বোনদেরকে নিয়ে, আমাকে নিয়ে কি অশ্লীল ভাষায় গালাগালি করছে আপনারা দেখুন। আমার ফেসবুকে আমার আইডিতে ঢুকে দেখুন। আমি ইসলাম সম্মত কাজ করছি না ইসলাম বিরোধী কাজ করছি, আগে সেটা দেখো, ইসলাম সম্পর্কে জানো। আমরা ইসলাম শিখবো কার থেকে? নবী থেকে না কোনো মানুষ থেকে? আল্লাহ রসুল থেকে। আমাদের মা বোনেরা, আপনারা সহজ সরল অনেকে আছেন, আমি জানি। আমার সামনে বসে আছেন আমার মায়ের থেকেও প্রবীণ, আমি দেখতে পাচ্ছি। দয়া করে আমার কথা ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা ইতিহাস জানতে হবে, যদি না জানেন জানতে হবে। অন্ধত্ব, ধর্মান্ধতা, এ না জানা একটা পাপ, অজ্ঞতা পাপ। অজ্ঞতার সুযোগে ইমানকে হাইজ্যাক করা হয়। আপনারা জানুন, আজকে আমি আল্লাহ রসুলের পরিপন্থী কোনো কাজ করছি না। আমার রসুল তিনি আরবের মেয়েদেরকে শালীনতার পোশাক পরিয়ে দিয়ে তিনি কি বলেছিলেন, এই মেয়েরা পর্দার আড়ালে থাকো, বাইর হইও না, পরপুরুষ দেখলে তোমাদের ঈমান চলে যাবে। রসুল কি কথা বলেছেন? নো। ওই আরবের মানুষরা, ওই জাহিলি সমাজের মানুষরা, নারীরাও যে পুরুষের অর্ধাঙ্গিনী, সমাজ সভ্যতার সমানভাবে ভূমিকা রেখেছেন। নারীদের প্রতিভা রয়েছে, বুদ্ধি রয়েছে, শক্তি রয়েছে, জ্ঞান রয়েছে, সাহস রয়েছে, হিম্মত রয়েছে। এই স্বীকৃতি আরববাসী দিতে জানে নাই। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে বেজ্জত করা হতো, উলঙ্গ হয়ে হজ করতে বাধ্য করত। আল্লাহ রসুল এসে প্রথমে নারীদেরকে জ্ঞান দিলেন, মানবতার কল্যাণে ভূমিকা রাখার শিক্ষা দিলেন, মোমেন হওয়ার শিক্ষা দিলেন। তারপরে তাদেরকে ঐক্যবদ্ধ করলেন, শালীনতার পোশাক পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে কি করলেন শুনুন। যেই হাতে আটা দিয়ে রুটি বানাতো, সেই হাতকে রাসূলুল্লাহ তলোয়ার চালানোর জন্য অভিজ্ঞ করে তুললেন। যেই হাত দিয়ে বকরি চড়াতো, সেই হাতে বল্লম মারার শিক্ষা দিলেন। যেই মেয়েরা বাজারে যেত না, সেই মেয়েদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে আরবের ঘোড়ার উপরে চড়িয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে নিয়ে গেলেন। আমার রসুল মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। রসুলকে হেফাজত করেছেন মেয়েরা। অনেক পুরুষ সাহাবীরা, পুরুষ যোদ্ধারা পালিয়েছে, নারীরা পালায় নাই। হজের ময়দানে নারীরা, জুমার নামাজে নারীরা, পাঞ্জেগানানে নামাজে নারীরা, জাতীয় সামগ্রিক সমস্ত কাজে নারী পুরুষ সমান তালে অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। আর তোমরা কোথায় পেয়েছো এই শিক্ষা? মেয়েদেরকে আপাদমস্তক বাক্সবন্দি করে ঘরের মধ্যে আবদ্ধ করছো। কোথায় পেয়েছো? আমি সেই মেয়েদেরকে সঠিক শিক্ষা দ্বারা উদ্বুদ্ধ করে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার কল্যাণে আমি ঘর থেকে বের করে আনছি। আমার এই কাজের ধন্যবাদ দেওয়া দূরের কথা, আমার নামে গালাগালি করছো, তাই নয় কি? মেয়েরা, তোমরা মনে রাখবে, তোমরা দেশ রক্ষা করবে, ধর্ম রক্ষা করবে, ঈমান রক্ষা করবে, ইজ্জত রক্ষা করবে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমার রসুলের কোন নারীকে একটা কাফের মুশরিক কোনোদিন বেজ্জত করতে পারে নাই। আর তোমাদের এই বিকৃত ধর্মচর্চা গত 1300 বছরে আমার লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করেছে। তোমরা একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারো নাই। কাজেই তোমরা তাদেরকে পরোয়া করবে না, তাদের এই অন্ধত্বকে তোমরা ঘৃণা করবে। ওটা ইসলাম নয়। আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, ওটা ইসলাম নয়। তোমরা বৈমানিক হবে, তোমরা সেনাবাহিনীর প্রধান হবে, তোমরা বিচারক হবে, তোমরা পুলিশ বাহিনীর প্রধান হবে, তোমরা রাষ্ট্র পরিচালনা করবে। তোমাদের সেই হিম্মত, সেই জ্ঞান, সেই বুদ্ধি রয়েছে। শত্রুকে বিতাড়িত করার জন্য যেই কোমল হাত দিয়ে তুমি আপন বাচ্চাকে মায়ায় মমতায় তুমি বড় করছো, সেই মমতাময়ী হাত দিয়ে তুমি বন্দুক চালাবে। মনে রাখবে, তা না হলে আমার জাতির দিকে সাম্রাজ্যবাদীরা
চোখ তুলে তাকাতে 50 বার চিন্তা করবে যে বাংলার ঘরে ঘরে বীরাঙ্গনা নারী যারা জন্ম নিয়েছে সন্তানকে, স্বামীকে, ভাইকে দেশ রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য, জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। এটাই ধর্ম, এটাই ইসলাম। আজ তোমরা নারীদেরকে বাক্সবন্দি করেছ, আমাকে তোমরা সেই বাক্সের মধ্যে বন্দি করার চেষ্টা করছো, পারবে না। আমার দৃষ্টি খুলে গিয়েছে, প্রকৃত ইসলাম চলে এসেছে। আমরা সোনার মানুষ হয়ে যেতে পারি, ভীরু কাপুরুষ সাহসী হতে পারি। সেই আদর্শ আজ আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। আজ আমরা অন্য মানুষ। আমরা শপথ নিয়েছি, ইরাকের মুসলমানরা ইরাক রক্ষা করতে পারে নাই, আফগানিস্তান রক্ষা করতে পারে নাই, বাংলার মাটিকে ইনশাআল্লাহ আমরা মদিনার মতো রক্ষা করব, এই শপথ আমরা নিয়েছি। কাজেই তোমাদের কাজ আর আমাদের কাজ, আমার কাজ সমান নয়। তোমরা ওয়াজ করে টাকা কামাই করো আর বলো পর্দার আড়ালের মা ও বোনেরা তুমি পর্দার আড়ালে রাখতে পারো, আমি পর্দার আড়ালে রাখতে পারি না। আমার কাজ হচ্ছে ময়দানে, আমার কাজ হচ্ছে সন্ত্রাস অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ। আমি পর্দার আড়ালে রাখতে পারি না। তোমার কাজ আর আমার কাজ সমান নয়। তুমি করছো ধর্ম ব্যবসা, আর আমি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি, ব্যবসা করার জন্য দাঁড়িয়ে নাই। আমি মানবতাকে সম্মুখে প্রতিষ্ঠার জন্য আমার রসুল হযরত বেলালকে কাবার উপরে উঠালেন, সেদিনের সেই দাসত্ব দূর করলেন যে ইসলাম দিয়ে। আমি মানবতাকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছি। তোমার কাজ আর আমার কাজ সমান নয়। কাজেই তোমার চশমা দিয়ে আমাকে দেখবে না, গোলা দেখবে, গোলা আসল দেখবে না। তোমার চশমা আমাকে দিয়ে দেখবে না। কাজেই আল্লাহ রসুলের নারীরা রসুলের সামনে বসে আলোচনা শুনতেন। এখানে অনেক আলেমরা আছেন, আমি মিথ্যা কথা বললে আমার জিহ্বা কেটে দেবেন। রসুলের সামনে আলোচনা শুনতেন, সকল কাজে নারীরা অংশগ্রহণ করতেন। আজ সেই নারীদেরকে তোমরা বাক্সবন্দি করেছ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা হিজবুত তৌহিদ আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, এখনো ঐক্যবদ্ধ হচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সম্পর্কে জানুন, বুঝুন। কোনোরূপ সন্দেহের মধ্যে নিবন্ধিত হবেন না, কোনো সন্দেহ করবেন না। আসমান জমিনের থেকে বড় হক নাই। আজকে একটা কথা জেনে রাখুন, তাওহীদের এই অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না, মনে রাখুন। এই সত্য প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর যারা হিজবুত তৌহিদে ঐক্যবদ্ধ হয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ঐক্যবদ্ধ হওয়ার শেষ কথা নয়। এখন এই অন্যায়ের বিরুদ্ধে সত্য নিয়ে দাঁড়িয়েছি। আমাদের পাহাড়ের মতো চরিত্র লাগবে। যদি সেই চরিত্র না হয়, আমরা এর বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আমাদের বিরুদ্ধে তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, তারা আজকে প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার করছে, জঘন্য জঘন্য মিথ্যা রচনা করে, হ্যান্ডবিল লিখে পোস্টারিং করে তারা জনগণকে বিভ্রান্ত করছে। আমরা নাকি ইসলামের বিরুদ্ধে, আমরা নাকি ইসলামের শত্রু, আমরা ইয়াহুদি, আমরা খ্রিস্টান, আমরা কাদিয়ানি, আমরা জঙ্গি, আমরা বিতর্কিত, আমরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি রোজা করি না, ইত্যাদি হাজার হাজার। কাজেই তোমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে ভাই ভাই হয়ে এমন সবর, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সাহাবেরদের সঙ্গে আছেন, পাহাড়ের মতো সবর হতে হবে। সাহাবের ওই একজন একটা কথা বললো আর অমনি মেজাজ গরম হয়ে গেল। নো, মেহেরপুরের যে ভাই বোনরা আছেন, আমি বলছি আপনাদের এই শক্তিকে আপনারা ভুল পথে প্রবাহিত করবেন না। মনে রাখবেন, ভুল পথে প্রবাহিত হয় যেই শক্তি, সেই শক্তি সময় মতো কাজে লাগে না। আপনারা শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র মানবতার কল্যাণ ঐক্যবদ্ধ হয়েছেন, এই কথা মনে রাখবেন। অন্য কোনো উদ্দেশ্যে যেন মেহেরপুরে কোনো ভাই বোন যেন ব্যবহৃত না হয়, আমি এই কথা বারবার বলে দিচ্ছি। বরিশালের আমাদের উপর যখন হামলা হলো, আমাদেরও অনেকটা দূরে একটা চরকাউয়া বিচ্ছিন্ন একটা এলাকা, আমাদের দুজন বোনের উপর হামলা চালিয়েছে। শুনুন, তো আমরা প্রশাসনের কাছে গিয়েছি। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একজন কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে বলছে, দেখুন আমরা কি করব, জনগণ তো তাদের মিথ্যা কথা বিশ্বাস করে, অর্থাৎ তারা যা বলে জনগণ মনে করে তারা ঠিক কথা বলছে। এখানেই আমাদের জন্য সংকট। কাজেই জনগণকে এখন মরিয়া হয়ে আমাদের বক্তব্য দেখাতে হবে। যদি আমরা ভুল কথা বলে থাকি, আমরা বলেছি 70 বার তওবা করব, আমরা সংশোধিত হব।
জনগণকে আমাদের কথা বলতে হবে, জনগণের কাছে আমাদের কথা পৌঁছাইতে হবে। তা না হলে এই ধর্মান্ধরা একচেটিয়াভাবে অপপ্রচার চালাবে, আমাদের বিরুদ্ধে জনগণকে প্রভাবিত করবে। জনগণ তো ধর্মপ্রাণ মানুষ, ধর্মের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, তারা সওয়াবের জন্য হই হই রই রই করে একটা ঘটনা ঘটিয়ে ফেলবে, তখন কিছু করার থাকবে না। এই জন্য আপনারা জনগণকে বুঝান আমরা কি বলি, আমরা কি চাই, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের নীতিমালা কি। তাহলে ইনশাল্লাহ একদিন এই বাংলার জনগণ বুঝবে। তা আমার বক্তব্য শেষ হয়ে এলো। আমি সবার শেষে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আশীর্বাদ চাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেই মহাসত্য নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ এই সত্যটা সবাইকে বোঝার তৌফিক দান করো। যারা যেই নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা আমাদের এখানে এসেছেন, সহযোগিতা করেছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা আমাদের ভাই বোনদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। অন্যায় কিছু দেখলে আপনারা বলবেন। ইনশাল্লাহ আমরা সংশোধিত হওয়ার জন্য, আমরা এই সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষকে পরিবর্তন, আমরা নিজেরা পরিবর্তন হওয়ার জন্য আমরা নেমেছি। আমাদের লক্ষ্য সহি, উদ্দেশ্য সহি। ইবলিস যেন, শয়তান যেন আমাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে। আমরা আপনাদের কাছে এই দোয়া চাই, আপনারা আল্লাহর কাছে এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।